বলার অপেক্ষা রাখে না দেশের প্রচলিত ছাত্র রাজনৈতিক সংগঠনগুলোর জামায়াতে ইসলামী ছাত্র শিবির একটু ভিন্ন ধাঁচের। এই সংগঠনের সবচেয়ে বেশি গণতন্ত্র চর্চা করা হয়। এই ধারাবাহিকতায় 2025 সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন নুরুল ইসলাম। কতটুকু চিনেন তাদের? আসুন তাদেরকে জেনে নেই। মঙ্গলবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ছাত্র শিবিরের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের সমাপনী অধিবেশনে সংগঠনের নতুন সভাপতি ও সেক্রেটারি ঘোষণা করা হয়। এর আগে গত 29 ডিসেম্বর সন্ধ্যা 7টা থেকে 30 ডিসেম্বর রাত 8টা পর্যন্ত সারা দেশে অনলাইনের মাধ্যমে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ছাত্র শিবিরের সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি 2024 সেশনের জন্য কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে নুরুল ইসলামকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেন। ভোটাভুটিতে নতুন কর্মীরা নতুন সভাপতি হিসেবে বেছে নিয়েছেন জাহিদুল ইসলামকে। সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন নুরুল ইসলাম। নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি জাহিদুল এর আগে ছাত্র শিবিরের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সংগঠনের সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্রশাসনা সম্পাদক, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাহিদুল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের HRM বিভাগে MBA অধ্যয়ন করছেন। ছাত্র শিবিরের নতুন সেক্রেটারি নুরুল ইসলামও এর আগে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। নুরুল ইসলাম ইতিপূর্বে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি দায়িত্ব পালন করেছেন। নুরুল ইসলাম খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে HRM বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন। সোনিয়া খান, খবর সংযোগ।